আসসালামু আলাইকুম। এই যে চাচি আমাদের আমার গেটের সামনে, আমার ওয়ার্ডের গেটের সামনে পড়েছিল। তো চাচির পা মচকে গেছিল। তো ওনার আসলে এই দুনিয়াতে কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, কেউই নাই। মনে হয় কারো বাড়িতে কাজ করতো, গভীর রাত্রে মনে হয় যখন পাটা একটু ভেঙে গেছে, কাজ টাজ করতে পারে না, সেজন্য এই চাচিকে মনে হয় রাত বাদ্দা দিয়ে হাসপাতালের রাত্রে আইনা ফালাই দিয়ে গেছে। তো মানুষ কিভাবে এত অমানবিক হয় আমি জানি না। তা ওনাকে আমার চোখের সামনে যখন পড়লো, তা আমি এই যে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন। তো ওষুধ লিখে দেওয়ার পরে ডাক্তার বলছে যে ওনার পাটা ভাঙে না, এটা মচকে গেছে। তো ডাক্তার ওয়াজেদ, লক্ষ্মীপুরের ডক্টর, উনি ওনার কাছ থেকে আমাকে কতগুলো ওষুধও দিয়ে দিচ্ছে এই চাচিকে দেওয়ার জন্য। ওনার যে খাবার ছিল সেই খাবারটাও দিছে। তো আসলে আমরা যেগুলো করি সেগুলো মানবতার জন্যই করি। আমার ডিউটি শেষ করে আমি এই কাজগুলা করি। তো অনেক সময় আমাকে মানুষ গালাগালি করে, ভালোও বলে, খারাপও বলে, তারপরও আমি থামবো না। কারণ এই যে বয়স্ক চাচি, উনি যার বাড়িতে কাজ করতো, উনি তো তার দায়িত্ব নেয় নাই। কারণ ওনার বাড়িতে এতদিন ছিল, কাজ করে খাওয়াইছে, কিন্তু যখন পাটা একটু মচকে গেছে, উনি আর কোনো কাজ টাজ করতে পারতেছিল না, ঠিকই রাত্রে এসে পঙ্গু হাসপাতালে ফালাই দিয়ে চলে গেছে। এখন এটা আমার ওয়ার্ডের সামনে উনি পড়ে আছে। এখন আমি এটা দেখছি, আমার কিন্তু সহ্য হয় নাই। এই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধপত্র সব দিলাম। তা এখন চাচি একটু ভালো হোক, ভালো হওয়ার পরে আমরা এর পরবর্তী যে ব্যবস্থা সেটাও নিব। আপাতত আগে ওষুধটা খেয়ে ভালো হোক, খাবার দাবার খাক। কি চাচি, কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। ডাক্তারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি, দোয়া করবেন আপনার জন্য এই ধরনের রুগীদের পাশে সবসময় থাকতে পারি। এগুলো আমি সবসময়ই করি, এটা বলার অপেক্ষা রাখে না। আগামী দিনগুলোতেও আমার সামনে যদি এই ধরনের অজ্ঞাত রুগী পড়ে থাকে রাস্তার মধ্যে, আমি এগুলো করব, কেউ আমাকে থামাইতে পারবে না। খোদা হাফেজ।